সিপিআইএম এর দুই কর্মীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে এই দুই আহত ব্যক্তি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাতেই ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গল আলুপটি এলাকায়। বাম কর্মীরা বসে থাকাকালীন বিজেপি দুষ্কৃতীরা নাকি তাঁদের উপর অতর্কিতে হামলা করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় থানার দ্বারস্থ হয়েছেন আরামবাগের সিপিআইএম নেতারা। আমরা কার্যালয় মিলে গেছিলাম, মিলিয়ে ভালো মন্দ, আমাদেরও ভালো মন্দ যে কী হবে না ওরা আলোচনা করতে গিয়ে আলোচনা হচ্ছে, সেই মুহূর্তে আমরাও বেরিয়ে যাবো, ওরা অ্যাটাক করবে। কজন ছিল ওরা? ওরা ছিল অনেক বেশি, এমনজন যে আমাকে 2-3 জন মারধর করে। প্রথম যা মারধর করতে গেল একটা গ্লাসে গা ধরে পড়ে যাওয়ার জন্য এক সাইডে ভালো রকম পেটাপিটি করেছে, নানা রকম দিয়ে পেটাপিটি করেছে। আমি কোনো রকম করে সাইডে পড়ে গেছি। আর একজন ছিল তার অবস্থা ভাঙা হয়ে গেছে। কি দিয়ে মারধর করেছে আপনার? হ্যাঁ, তাদের হাতে ছিল বাঁশ, ছিল মোটা বাঁশ, রড ছিল, এবং সেই মুহূর্তে কার হাতে কী ছিল অতটা লোককে তো বাঁশ রড এই কারা মেরেছে? কোন দলের এটা? বিজেপি। হ্যাঁ, বিজেপি ছেলে আমি প্রকাশ। কোথায় হয়েছে এটা? ওটা ডোঙ্গল পার্টি অফিসের সামনে। কবে হয়েছে? কাল 9:15 সকালে? মানে আমরা তো ঘর থেকে বেরিয়ে ছুটে পাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, প্রচুর লোক বেরিয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার ঢোল। এনারা ছিলেন সবাই কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনারা তো সেই দাঁড়িয়ে চেপে পড়েছে। আর কে ভর্তি আছে? আরেকজন আছে। কি নাম? কি নাম? স্বামীর। আপনি কি সিপিএম কতদিন ধরে করছেন? হ্যাঁ, সিপিএম আমার মেম্বার? ওই পার্টি মেম্বার হয়েছি। পার্টি মেম্বার? হ্যাঁ হ্যাঁ, গ্রামের মেম্বার। মারধর করলো, কেন করলো? কেন করলো বলতে, এখন মারধর করেছে বিজেপির গুন্ডা বাহিনী, দুষ্কৃতীরা। করার কারণটা হচ্ছে, আমরা এখন এই মেহনতি মানুষের যে লাল ঝান্ডা, এই ঝান্ডাটাকে এখনো আগলে রাখতে চাইছি। এই জন্যই আমাদের অঞ্চলে গত সোমবার একজন সদস্যর বাড়িতে আক্রমণ হয়। সেইখানকে আমাদের এরিয়া কমিটি এবং এরিয়া কমিটির সেক্রেটারি, জেলা নেতৃত্বরা যায় ওখানে দেখা করতে যাওয়ার জন্য। আমরা আমাদের ডঙ্গল আলুপটির অফিসে মিনিট 10-এর মতো ওখানে একটু বসে গতকাল এবং আমরা অফিস থেকে বেরিয়ে ওই দিকে যাবো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে বেরিয়ে এসেছি। এবার ওরা হঠাৎ বেপরোয়া, একদম অমানবিকভাবে গুন্ডা বাহিনী দিয়ে রড, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে মানে বেধড়ক মারতে থাকে আমাদেরকে। নেতৃত্বর কথা কোনো রকম শুনে না বা গ্রাহ্য করে না। তারপরে আমি ওখানে পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়। আমাদেরই নেতৃত্ব নিয়ে এখানে আছে। আমার সাথে আর একজনও ছিল, হ্যাঁ, হাতটা ভেঙেছে। তারও হচ্ছে ওই যে যাকে দেখলেন ওখানেতে আছে, এই ওখানে ভর্তি আছে। তারও ফ্র্যাকচার হয়েছে, তাকেও প্লাস্টার করতে হবে। তাকেও প্রচণ্ড মেরেছে। বাদল চৌধুরী। আমরা ছিলাম জন 10-এর মতো, ওরাও ছিল জন 10-এর মতো এরকম হবে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কোন দল মেরেছে আপনার? আমাদের খুব নির্লজ্জ মানবিকতার কথা বলবো। এই সরকার মাত্র 65 দিন হয়েছে, এরকম একটা অবস্থায় গতকাল অর্থাৎ 8 তারিখ ছিল যে আমাদের এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেটা হচ্ছে অমিত ভট্টাচার্য। তার বাড়িতে একটু সহানুভূতি জানানোর জন্য আমাদের লিডারশিপ সহ আমরা যাচ্ছিলাম। যার পথে মিনিট 5 একটা অফিসে বসে একটু কথা বলে তারপর তার বাড়ির উদ্দেশ্যে যাব। বাইরে বেরিয়েছি, এরকম অবস্থায় উন্মত্ত অবস্থায় বিজেপির গুন্ডা বাহিনী ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি, রড নিয়ে বেপরোয়া মদমত্ত অবস্থায় যেভাবে মারতে শুরু করে আমাদের চোখের সামনে, কোনো প্রতিরোধ মানেনি, কোনো বাধা মানেনি। নির্মমভাবে মেরে হাত ভেঙে দিয়েছে, ফ্র্যাকচার করে দিয়েছে সমীর বেরা কমরেড, আমাদের এরিয়া কমিটির লিডার। একজন 70 বছরের মানুষ, নিরীহ মানুষ, মানুষের সঙ্গে থাকে, গরিব খেটে খাওয়া মানুষ, তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় সে ভর্তি আছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা বলছি, এখানে আমাদের বর্তমান সরকারের যিনি সম্পাদক আছেন তিনি তো বলছেন যে কোনো অন্যায়ের আমরা বরদাস্ত করব না।
আমরা দেখছি অন্যায় হয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, মারধর হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। এই নির্লজ্জ ইতিহাস পশ্চিমবঙ্গ থেকে কবে ঘুচবে? তাই আমরা প্রতিবাদ করছি আপামর মানুষকে নিয়ে। এই খেটে খাওয়া মানুষ, দরিদ্র গরিব মানুষ, এসআইআর এ যাদের নাম নথিভুক্ত হয়নি, যারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি, তাদের সবার জন্য আমরা নতুন করে আন্দোলন শুরু করছি। আমরা আরো আন্দোলিত হবে, বিকশিত হবে, বৃহত্তর আন্দোলন হবে।